স্নেহের শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা। সম্মানিত অভিভাবক, শ্রেণীভেদে সালাম এবং নমস্কার। আমি কার্তিক চন্দ্র পাল, সহকারী শিক্ষক, দিনাজপুর জেলা স্কুল। আজকে আমরা নবম শ্রেণীর গণিত পড়াবো। নবম শ্রেণীর গণিত। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজ পিও আর একটি সমকোণী ত্রিভুজ পিও আর একটি সমকোণী ত্রিভুজ, তার সূক্ষ্মকোণটা হলো থিটা কোণ। থিটা কোণ এখানে পিওএম, এখানে পিওআর। পিওআর কোণ এর জন্য অতিভুজ ওপি বিপরীত বাহু পিএম বা পিআর, বিপরীত বাহু পিআর, এটাকে আমরা লম্ব বলি পিআর। সন্নিহিত বাহু ওআর, এটাকে আমরা ভূমি বলতে পারি, ভূমি। তাহলে আমাদের সমকোণ ত্রিভুজ পিওআর এর ক্ষেত্রে এই তিনটি বাহুর যে 6টি অনুপাত পাওয়া যায় তাদেরকে থিটা কোণের ত্রিকোণ অনুপাত বলা হয়। তা আমাদের 6টা অনুপাত আমরা যদি বের করি, 6টা অনুপাত। থিটা কোণের সাইন থিটা সমান বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ, অর্থাৎ বিপরীত বাহু পিআর ডিভাইড বাই ওপি। সাইন থিটা, থিটা কোণের সাইন, কস থিটা সমান সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। সন্নিহিত বাহু ডিভাইড অতিভুজ সমান সন্নিহিত বাহু ওআর ডিভাইড বাই অতিভুজ হলো ওপি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা আগেই লম্বটাকে বলে নিয়েছি বিপরীত বাহু। আমরা সন্নিহিত বাহুকে আমরা বলছি ভূমি, এই জন্য এখানে আমরা লম্ব বাই ভূমি লিখলাম, সমান লম্ব পিআর আর ভূমি হলো ওআর। এদের বিপরীত যেগুলো আছে তিনটি অনুপাত, এদের বিপরীত অনুপাত কোসেক থিটা সমান বিপরীত অনুপাত কোসেক থিটা সমান 1/sin থিটা। সেক থিটা সমান 1/cos থিটা। কট থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে 6টি অনুপাতের মধ্যে 3টি অনুপাত লিখে বিপরীত করলেই আরও 3টি অনুপাত পাওয়া যায়। আবার ট্যান থিটা সমান
লম্ব বাই ভূমি অর্থাৎ PR ডিভাইড বাই ওয়ার। লব ও হরকে যদি আমরা OP দ্বারা ভাগ করি তাহলে PR ডিভাইড বাই OP ওয়ার ডিভাইড বাই OP। তাহলে আমরা এখন তাহলে লিখতে পারি PR অর্থাৎ লম্ব বাই অতিভুজকে আমরা কি বলছি PR বাই OP, এটাকে আমরা বলছি সাইন থিটা। ভূমি বাই অতিভুজ অর্থাৎ ওয়ার বাই OP এটাকে আমরা বলছি কস থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা আর একটা সম্পর্ক পেলাম যেটা হলো সাইন থিটা বাই কস থিটা। অনুরূপভাবে কট থিটার সমান একইভাবে বা অনুরূপভাবে কট থিটা কোট্যানজেন্ট বলা হয়। কট থিটা সমান কস থিটা ডিভাইড বাই সাইন থিটা, কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। এই গেল একটা আমাদের সমকোণী ত্রিভুজের থিটা কোণ সূক্ষ্ম কোণের ক্ষেত্রে 6টি বাহুর অনুপাত, 3টি বাহুর অনুপাত নিয়ে 6টি সম্পর্ক আমরা বের করলাম। আমরা এখন অনুশীলনী 9.1-এর 2 নাম্বার অঙ্ক আমরা করাচ্ছি। তাহলে 2 নাম্বার, সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা 6টা অনুপাত আমরা বের করছি। তাহলে এ কোণের একটা অনুপাত আমাদের দেওয়া আছে, আরও আমাদের 5টা অনুপাত বের করতে হবে। সমাধান করি আমরা। সমাধান দেওয়া আছে সাইনের সমান, দেওয়া আছে তাহলে সাইন এ সমান 3/4। তাহলে ABC যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ ABC, এ এটা বিটা সমকোণ, এটা সি। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রেও আমরা পাবো আমরা কটা, ABC ত্রিভুজের ক্ষেত্রেও এ কোণের বিপরীত বাহু, ABC ত্রিভুজের ক্ষেত্রে এ কোণের বিপরীত বাহু, এটাকে আমরা লম্ব বলি, লম্ব BC সমান লম্ব বাই অতিভুজ BC সমান হলো 3, আর অতিভুজ সমান 4, BC সমান 3। অতিভুজ AC সমান 4। তাহলে অতিভুজ AC সমান 4। পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার অর্থাৎ AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার।
বা এসি এর মান দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার সমান, তাহলে ab স্কোয়ার প্লাস বিসি দেওয়া আছে 3, অর্থাৎ 3 স্কোয়ার। আচ্ছা, তাহলে সমাধান করে আমরা b এর মান বের করি, বা 4 স্কোয়ার মানে 16 সমান ab স্কোয়ার প্লাস 9, বা ab স্কোয়ার সমান 16 মাইনাস 9, বা ab স্কোয়ার সমান 7। তাহলে অতএব ab সমান √7। তাহলে আমাদের সমকোণ ত্রিভুজ এবিসি এর বি কোণ সমকোণ, এ কোণের বিপরীত বাহু লম্ব, অতিভুজ এসি, তাহলে এবি পাওয়া গেল আমাদের ভূমি, অর্থাৎ ভূমি পাওয়া গেল হলো √7। তাহলে আমরা একটা কোণ দেওয়া আছে, অন্যান্য কোণের অনুপাত আমরা বের করতে পারবো। সাইনে দেওয়া আছে, তাহলে কসের সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কসের সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি সমান, এবি সমান আমরা বের করছি √7, আর এসি বের করছি আমরা হলো, এসি দেওয়াই আছে, এসি হলো 4। তাহলে আমরা একটা দেওয়া ছিল আর একটা কসে পেলাম। তাহলে tan এর সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ বিসি বাই এবি, তাহলে সমান বিসি, আমাদের বিসি হলো 3 আর এবি হলো √7। তাহলে এ কোণের আমরা দুটো অনুপাত পেলাম, এ কোণের দুটো অনুপাত পেলাম, আর একটা তো ছিলই। তাহলে কট এর সমান অনুভাবে লেখা যাবে কট এ tan এর বিপরীত, অর্থাৎ সেখানে আমরা পাবো √7 বাই ওটাই পাওয়া যাবে 3। সেকের সমান কসের বিপরীত 4 বাই √7। কোসেকে সাইনের বিপরীত, কোসেকে সমান সাইনে ছিল 3/4, তাহলে এটা হবে 4/3। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের একটা কোণের দেওয়া ছিল, সাইনে কোণের মান দেওয়া ছিল, আমরা অন্যান্য কোণ অর্থাৎ 5টা কোণের ত্রিকোণের মতো আমরা নির্ণয় করলাম। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক আমরা করি। দেওয়া আছে দেওয়া আছে 15 কটের সমান 8, 15 কটের সমান 8। সাইনে ও সেকের মান বের করতে বলছে। সাইনে প্রশ্নটা হলো, তাহলে সাইন এ ও সেকের, সাইনে এবং সেকের মান বের করো। এখানে সমাধান আমরা করছি 15 cot A, 15 cot A সমান 8, বা cot A সমান 8/15, বা tan এর যদি আমরা লিখি, tan এর সমান তাহলে উল্টা হবে 15/8, অতএব tan এর সমান 15/8। তাহলে আমরা যদি আমরা একটা
সমকোণী ত্রিভুজ যদি আমরা এ কোণ আঁকি, তাহলে এ, এটা হলো বি, এইটা সি। তাহলে ট্যান এ হলো লম্ব বাই ভূমি, এ কোণের ক্ষেত্রে লম্ব হলো 15 আর ভূমি হলো 8। আমরা এখন সেক এবং সাইনের মান বের করব। সাইন, আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি এর মান 8 আছে, তাহলে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার মানে 64 প্লাস 225, তাহলে যোগ করলে আমরা পাবো 9, 8, 2। তাহলে আমরা এসি সমান লিখতে পারবো কত? এসি সমান লিখতে পারবো √289। তাহলে সমান এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে আমাদের পাওয়া যাবে 17 পাওয়া যাবে, কারণ আমরা 7 7 49, 7 আর 5 12, 7 অক্ষে 7, 1 অক্ষে 1, অর্থাৎ 2 7 7 49, হাতে 4, 7 11, 2 8 9, অর্থাৎ 2 8 9 এর আমরা যদি বর্গমূল করি পাবো হলো 17। তাহলে আমরা এসি পেলাম, আমাদের এবি তো আছেই আর বিসি তো আছেই, তা আমাদের বের করতে বলছে সাইন এবং সেকের মান। তাহলে সাইনের মান আমরা বের করি, সাইনে সমান লম্ব বাই অতিভুজ, এটা কিন্তু তাহলে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হলো বিসি এখানের প্রেক্ষিতে আর অতিভুজ হলো এসি। তাহলে বিসি কত? 15 ডিভাইড বাই এসি হলো 17। তাহলে একটা পাওয়া গেল সেকে, তাহলে কসে যদি বের করি ব্যস্তকরণ করলে আমরা পাবো সেকে। তাহলে কসের সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এবি আর অতিভুজ হলো এসি। তাহলে কসের সমান পাওয়া গেল আমাদের ভূমি হলো 8 আর এসি হলো 17। তাহলে অতএব আমরা লিখতে পারি সেক এ সমান উল্টালে পাওয়া যাবে 17 ডিভাইড বাই 8। তাহলে আমাদের উত্তর একটা হলো সাইনের মান 15/17 আর একটা পাওয়া গেল সেকের মান হলো 17/8। এই দুটো মানই আমাদের বের করতে বলেছে। আর একটা অঙ্ক আমরা করি, এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, কোণ বি সমকোণ, তার মানে কোণ বি সমকোণ
tan a সমান tan a সমান √3 হলে tan a সমান √3 হলে tan a সমান √3 হলে √3 sin a সমান √3 sin a ইন্টু cos a √3 sin a ইন্টু cos a সমান 3/4 এর সত্যতা যাচাই করো এর সত্যতা যাচাই করো তাহলে আমাদের sin a এবং tan a দরকার তাহলে আমাদের বি কোণটি সমকোণ বলা আছে আর এই কোণ দেওয়া আছে তাহলে আমাদের এটা হলো এ কোণের প্রেক্ষিতে লম্ব তাহলে লম্ব বাই ভূমি হলো tan a তাই লম্ব বাই ভূমি অর্থাৎ এটা √3 আর ভূমি হলো 1 পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই সংক্ষেপে লিখলাম ac স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ab স্কয়ার হলো 1 আছে 1 স্কয়ার প্লাস bc স্কয়ার bc আছে √3 হোল স্কয়ার সমান 1 প্লাস 3 সমান 4 অতএব রুট করলে ac সমান পাওয়া গেলে 2 আমাদের বাম পক্ষ বের করতে হলে sin a এবং cos a আমাদের প্রয়োজন sin a এবং cos এর প্রয়োজন তা আমরা আগে sin a বের করি sin a সমান লম্ব বাই অতিভুজ BC বাই অতিভুজ আছে AC সমান তাহলে BC কত BC আমাদের দেওয়া আছে √3 আর আমরা বের করলাম AC কত 2 তার মানে sin a সমান আমাদের পাওয়া গেল এটা আর cos a সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ AB ডিভাইড বাই AC সমান AB এর মান আছে 1 আর AC এর মান আছে 2 তাহলে আমরা বাম পক্ষ সমান আমাদের আছে √3 sin a ইন্টু cos a সমান √3 ইন্টু sin a বের করছি আমরা √3/2 ইন্টু cos a বের করছি আমরা হাফ তাহলে আমাদের √3 গুণ করলে 3/4 তাহলে সমান ডান পক্ষ তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ভেরিফাইড বা সত্যতা যাচাই করা হলো ভেরিফাইড আচ্ছা তাহলে আমরা বাড়ির কাজ দেই বাড়িতে তোমরা করবে বাড়ির কাজ অনুশীলনী 9.1 6 ও 7 নং অঙ্ক করবে সবাইকে ধন্যবাদ।